আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুব ইউনিক রেসিপি। আজ বানাবো চানা মশলা। চলুন আমি ঘরোয়া স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইল যেটাই বলতে পারেন সেইভাবে আজকে চানা মশলাটা বানিয়ে দেখাবো। এখানে আগে চানাটা আমি বয়েল করে নেব। কাবলি চানাটা এই যে আমি এটা 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এরকম ফুলে গেছে। এখানে 500 গ্রামের মতো চানা আছে। এখানে হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এখানে 1 চামচ গরম মশলা, আর পেঁয়াজ দিচ্ছি 2টো গোটা, আর দেবো টমেটো গোটা। হালকা করে একটু কাট করে নিয়েছি শুধু মুখটার কাছে। 3টে শুকনো লঙ্কা। এখানে আমি আদা রসুনগুলো বাটাই দিলাম, এতে টেস্টটা ভালো আসে। আর গোটা গরম মশলা দিলাম না, মুখে খুব পড়ে এগুলো, সেই জন্য দিলাম না। এখানে পরিমাণ মতো জল আর 2 চামচ দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে এঁটে নিচ্ছি। এটা 4টে সিটি দেবো আমি মিডিয়াম ফ্লেমে। দেখুন হয়ে গেছে এটা আমার। এরপরে আমি টমেটো আর পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা তুলে নেবো আস্তে আস্তে। আপনারাও এগুলো এরকম করে তুলে নেবেন, নিয়ে একটু ঠান্ডা করে এটা মিক্সিতে পেস্ট করে নিন। এবার কড়াই জেলে নিলাম। এখানে কিছুটা দেবো সর্ষের তেল, 4 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। একটা তেজপাতা দিলাম, গোটা গরম মশলা আর 1 চামচ দিলাম গোটা জিরে। তারপরে ওই টমেটো আর পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। 1 চামচ দিলাম আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ করে আগেই দিয়েছিলাম যখন চানাটা বয়েল করছিলাম। এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 2 চামচ লবণ দিয়েছি। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। ভালো করে মশলাটা কষাবার পর এখানে যে চানা যে মশলা বাজারে পাওয়া যায় ওটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এতে চানা মশলার টেস্টটা ভালো আসে, যদি না থাকে তো নাও দিতে পারেন, নো প্রবলেম। এখানে দেখুন চানাটা কতটা বয়েল হয়েছে সুন্দর। এবার এটা একটু অল্প কিছু চানা নিয়ে আমি মশলার সঙ্গে একটুখানি এটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন এরকম করে নিয়েছি, তাহলে এটা চানা মশলার গ্রেভিটা ঘন হবে আরও। এখানে কিছুটা আমি চায়ের লিকার করে নিয়েছিলাম আগেই, সেটা আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চানাটা, বয়েল চানাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা ভালোভাবে ফুটে গেছে। কতটা ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন, একটু চানা মেখে দিতে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে আমার চানা মশলা রেডি। আপনারাও এরকমভাবে খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন চানা মশলা। খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। বিশেষ করে যারা চিকেন খেতে চান না তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি। চলুন রান্নাটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর প্রচুর মানুষকে শেয়ার করুন।